নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কাশ্মীরি মাটন রোগান জোশ। ভাইফোঁটা উপলক্ষে বা যে কোনো অনুষ্ঠানেই বানিয়ে নিতে পারেন এই মটনের রেসিপিটি। আমি এখানে প্রথমে 4টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে একটু চিড়ে নিয়েছি, দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, তাতে আমার খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে। একটু ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে টমেটোর থেকে সমস্ত খোসাটা ছাড়িয়ে নেব। আর টমেটোটাকে টুকরো করে কেটে মধ্যিখান থেকে এই সাদা অংশটাও বাদ দিয়ে দেব। আর আমি টমেটোর বীজগুলোকেও বাদ দিয়ে দেব, কারণ ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের জন্য টমেটোর বীজ খাওয়া একেবারেই ঠিক নয়। তাই জন্য আমি সবসময় রান্নার সময় টমেটোর বীজ বের করে নিই। এবার আমি এই টমেটোগুলোকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এইভাবে আমি টমেটোটাকে রেডি করে নেব। এদিকে আমি টমেটোটাকে আলাদাভাবে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল নিয়ে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়ে খুব ভালো করে একটু লালচে করে ভেজে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজটা অপশনাল, অনেকে দেয় না। এখানে আমি লঙ্কা গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি লঙ্কাটাকে। এবার সর্ষের তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি গরম তেলে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে। যখন এর থেকে সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি, খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে মাংসটা দিয়ে দেব। দিয়ে মাংসটাকে খুব ভালো করে প্রায় 10 মিনিট ধরে নেড়ে নেড়ে ভেজে নেব। মাংসর থেকে যখন একটু জল বেরিয়ে আসবে ততক্ষণ অবধি আমি মাংসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব একটু তেলের মধ্যে নেড়ে। এবার আমি দই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কাশ্মীরি রেসিপি, কেশরের গন্ধটা খুব ভালো আসে। এর মধ্যে 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি আগে আদা দিয়েছি তাই 1 টিস্পুন মতন আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসের মধ্যে, ভেজে রাখা মাংসটার মধ্যে এই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব বেটে রাখা লঙ্কার পেস্টটা। আমি লঙ্কারও সমস্ত দানা বের করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আমি যেহেতু আগে নুন দিইনি, এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন এর থেকে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে যতক্ষণ না অবধি রং আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। তারপরে আমি মশলা ধোয়া জল আর দিয়ে 2 বাটি মতন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবেন। খুব বেশি ঝোল করলে এটা ভালো লাগবে না। এভাবে আমি একটু উপর নিচ করে মিশিয়ে, আমি কুকারে করছি যেহেতু, আমি এখানে 1টা সিটি মেরে নেব হাই ফ্লেমে। তারপরে আমি এটাকে লো ফ্লেম করে 20 মিনিট মতন আরও রান্না করে নেব ধিমে আঁচে। তাহলেই রেডি হয়ে যাবে এই মাটন রোগান জোশ। হয়ে গেছে 20 মিনিট, দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার।